हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिও खूब भालो आछि। आज आमी तोमादेर साथे शेयर करब सुजी नारकेलेर काटली बा बरफी। एटा तैरी करा खूबই सहज और कम समये तैरी करे नेওয়া যায়। तो चलो तोमादेर साथे এই রেসিপিটা शेयर करे নিই। बरफी तैरिर जोन्नो फार्स्टेई चले एसेछि चुलाते। चुलाय एकटा कड़ाई बसिए दिएछि, ग्यास आमी अन करे दिएछि। ताते दिए दिচ্ছি 2 চামচ घी। घी गले जाওয়া पर्यन्त अपेक्षा करब। घी गले गेले एर मध्य दिए देव एक बाटी सुजी। 7 থেকে 8 मिनट लो फ्लेमे रेखे आमी भेजे नेब। एटा किन्तु नाड़ा बंद करा जाबे ना, एइभाবে नेड़े जेते हबे। 8 मिनट लो फ्लेमे रेखे आमी भेजे निয়েছি। এখন নামিয়ে নেব আর এই কড়াইটা আমি একটু ধুয়ে নেব। আমি আবারও চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। দিয়ে দিচ্ছি যে পরিমাণে সুজি নিয়েছিলাম সেই পরিমাণ চিনি। এক বাটি সুজি নিয়েছি তার জন্য এক বাটি চিনি নিয়ে নিলাম আর হাফ বাটি জল। যে পরিমাণে চিনি নেবে তার হাফ পরিমাণে জল দিয়ে দেবে। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। চিনি গলে যেতে যেতে একটি থালায় কিছুটা ঘি নিয়ে আমি ভালো করে থালার চারি সাইডে লাগিয়ে নেব। আমি এই থালায় বরফি বা কাটলিগুলো সেট করে নেব। আর এই ঘি লাগিয়ে নিলে বরফি বা কাটলিগুলো কিন্তু নিচের থেকে লেগে যাবে না, খুব সহজভাবে উঠে আসবে। চিনি গলে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 10-12টা কিশমিশ আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দেব কাজু বাদাম, 12 থেকে 13টি কাজু বাদাম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব হাফ বাটি কোরানো নারকেল, ভালো করে মিশিয়ে দেব। এরপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সুজি, ভালো করে মিশিয়ে দেব। হাই ফ্লেমে রেখে মেশাতে যাবে না, লো ফ্লেমে রেখেই মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। লো ফ্লেমে রেখে আমি আরও কিছুক্ষণ হতে দেব। যখন এই অবস্থায় আসবে দেখো অনেকটা ঘন হয়ে গেছে আর এই কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এই অবস্থায় আমি গ্যাস অফ করে দেব আর চুলা থেকে নামিয়ে নেব। এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে। যে পাত্রটা আমি রেডি করে রেখেছিলাম সেই পাত্রে আমি ঢেলে নিচ্ছি। আর যদি ঢালতে লেট হয় তাহলে কিন্তু যে পাত্রে রাখবে সেই পাত্রেই কিন্তু জমে যাবে, ঠিকঠাক সেট হবে না। এই যে আমি সেট করে নিয়েছি, এখন আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি, এখনও কিন্তু গরম আছে। এই গরম থাকা অবস্থাতেই আমি কেটে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কাটা যাবে না, ভেঙে ভেঙে যাবে। তাই চেষ্টা করবে হালকা গরম থাকা অবস্থাতেই কেটে নিতে। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। এরপর আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো কত ইজিভাবে এগুলো উঠে আসছে। একই রকমভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব। সবগুলো বরফি বা কাটলি একটি প্লেটে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।